এবার আমরা জানবো আইপি অ্যাড্রেস সম্পর্কে। আইপি মানে ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল হচ্ছে একটা ডিভাইসের ঠিকানা। মানে ইন্টারনেটে যখন কোনো ডিভাইস কানেক্টেড থাকে, তখন প্রতিটা ডিভাইসের জন্য একটা আইপি অ্যাড্রেস থাকে। আমাদের বাসাবাড়ির যেরকম কোনো অ্যাড্রেস থাকে, ওই অ্যাড্রেস ধরে যেমন আমরা ওই বাসা খুঁজে পাই, ঠিক আইপি অ্যাড্রেস ধরে আমরা কোনো একটা ওয়েবসাইটের রিসোর্স অথবা কোনো একটা ডিভাইস এরকম কোনো কিছুকে আমরা ট্র্যাক করতে পারি, কানেক্ট করতে পারি। চলো আইপি অ্যাড্রেস সম্পর্কে আরেকটু ডিটেইল জেনে নেওয়া যাক। এখানে একটা এক্সাম্পল আইপি অ্যাড্রেস 192.168.1.1। সাধারণত একটা আইপি অ্যাড্রেসে এরকম ৪ টা পার্ট থাকে এবং মাঝখানে ডট দ্বারা সেপারেটেড থাকে। এখানে প্রথম ২ টা পার্ট 192.168 এই দুটোকে বলা হচ্ছে নেটওয়ার্ক পার্ট। এটা আরকি রেফার করে যে এই আইপি অ্যাড্রেসটা কোন নেটওয়ার্ক গ্রুপে আছে। এই আইপি অ্যাড্রেসের পরের ২ টা অংশ 1.1 এটা হচ্ছে আমাদের ডিভাইস পার্ট। অর্থাৎ এই নেটওয়ার্ক গ্রুপে এই আইপি অ্যাড্রেস দ্বারা কোন ডিভাইসকে ডিটেক্ট করা হচ্ছে সেটা নির্ধারণ করে। আমি যদি এই মুহূর্তে কোন আইপি অ্যাড্রেসে ইন্টারনেটে কানেক্টেড আছি জানতে চাই, তাহলে আমি গুগলে গিয়ে খুব সহজে জেনে নিতে পারবো। চলো জেনে নেই কিভাবে গুগলে গিয়ে আমি আমার আইপি অ্যাড্রেস জানবো। প্রথমে আমি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমি জাস্ট গুগলে গিয়ে সার্চ করব হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। এখানে অনেকগুলো ওয়েবসাইটের সার্চ রেজাল্ট চলে এসেছে। আমি যদি ফার্স্ট এটাই যাই, এখানে আর কি বলে দিচ্ছে মাই আইপি অ্যাড্রেস ইজ 103.104.130.188। সো আমরা আগেই জেনেছি যে এখানে প্রথম ২ টা পার্ট হচ্ছে নেটওয়ার্ক পার্ট, পরের ২ টা পার্ট হচ্ছে ডিভাইস পার্ট। এখানে এই নোটেশনের যে আইপি অ্যাড্রেস সেটাকে আমরা IPv4 বলি। এখন বর্তমানে আরেক ধরনের আইপি অ্যাড্রেস আছে IPv6। এটা আবার নোটেশনটা একটু ডিফারেন্ট। IPv4 এর যেমন ৪ টা সংখ্যা ডট দ্বারা ডিফারেন্স থাকে, IPv4 এর প্যাটার্নটা আবার একটু আলাদা। আমরা পরবর্তীতে IPv4 সম্পর্কে জেনে নিব।